আমাকে মারলো, আমি একটা জমি বিক্রি করলাম, তাতে 40,000 টাকা আমার কাছে ওরা চেয়েছে। আমার 40,000 টাকা দিতে হবে, না দিলে তোমার গ্রাম ছাড়তে হবে, আর না হয় এখান থেকে তাড়িয়ে দেবে। আমারে বাঁশ দিয়ে মেরেছে আমাদের গ্রাম পঞ্চায়েত টিএমসি মানে তৃণমূল পার্টির একজন উপপ্রধান ছিল, প্রধান, এখন আবার পঞ্চায়েত, হ্যাঁ এখন পঞ্চায়েত সদস্য এখনও আছে, ওনার ছেলে স্বদেশ মণ্ডল। সদস্য কি তৃণমূল করে? ও কখন কি করে ও আমি জানি না, ও কখনো তৃণমূল করে, হ্যাঁ তৃণমূল করে সদস্য। ওর বাবা হচ্ছে প্রধান ওই যে 40,000 টাকা আমার দিতেই হবে, জোর করে দিতে হবে। তারও কারো বাড়ি যদি একটু এটা সেটা একটু কাজ করতে যায়, এই কাজটা হবে না, এই জন্য টাকা দিতে হবে। আর তোলাবাজি করে আবার ও 7টাও চালায়। প্রথম কাছে আমাদের প্ল্যাটফর্মে স্টোনের গায়ে 7টার দোকান আছে ওর, 7টার এজেন্টও, 7টা ওর 3তলা অফিসে ওর 7টা চলে। আপনি কি দেবেন না বললেন? তারপর না, ওর সাথে সংগ্রাম ছিল, তারা আমার গায়ে হাত দেয়নি, তাদের নাম আমি আর বলবো না। কিন্তু ও আমাকে প্রথমে এসেই একটা বাঁশ এরকম নিয়ে এসে আমাকে মারধর করে। আমাদের প্ল্যাটফর্মের 2 নম্বর প্ল্যাটফর্মের অসীম মল্লিকের চায়ের দোকানে আমি বসছিলাম, চা খাচ্ছিলাম। আপনি থানার দ্বারস্থ হয়েছেন? হ্যাঁ, অভিযোগ করেছেন? হ্যাঁ অভিযোগ করেছি, তাও আছে কাগজপত্র। অভিযোগ করেছেন, ঠিক আছে। আপনার কি হাসপাতালে গেছিলেন? হ্যাঁ গেছিলাম, মেডিকেল করেছি, তাও আছে, রিপোর্ট নিয়ে এসেছি। নাম আপনার? আমার নাম সুজিত রায়। আমি না না বাস দিয়ে কোথায় মেরেছে? হাতে? জামা টামা ছিঁড়ে গেল কিভাবে? বাসের সাথে থাকে, আমরা মনে হয়, হ্যাঁ বাসের গিটি ফিটি থাকে, তো ঠিক আছে মেরেছে, ছেড়বে না, এই মারলো। না প্রাক্তন উপপ্রধান, না এখন হচ্ছে পঞ্চায়েত সদস্য। ঠিক, এখন পঞ্চায়েত সদস্য, প্রাক্তন উপপ্রধান, মানে আগে উপপ্রধান ছিল। কাগজটা দেখ। যে তিনি এক জমি বিক্রি করেছে, তার কাছ থেকে 40,000 টাকা দাবি করেছেন, না দিলে তাকে মারধর করেছেন। আপনার বাবা একসময় প্রাক্তন প্রধান ছিলেন, এখন পঞ্চায়েত সদস্য, সেই পাওয়ার খাটিয়ে আপনি তোলাবাজি করছেন বলে একটা অভিযোগ, থানায় অভিযোগ দায়ের হয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমি জানি না যে কে আমার নামে কমপ্লেন দিয়েছে। অ্যাকচুয়ালি আমি তো কালকে থেকে আমি ছিলাম না এলাকায়, আমি জাস্ট ফিরলাম একটুখানি আগে। কিন্তু একটা ঘটনা ঘটছে হেমন্ত বসু নগরে,
মানে অ্যাকচুয়ালি আমি যোগবিন্দুকে ভালোবাসি। আমরা যোগবিন্দুর একটা তরফ থেকে খুব বড় একটা বৃহৎ দুর্গাপুজো করি, আর সেই দুর্গাপুজোটাকে নষ্ট করার জন্যে আমাদের পেছন দিক থেকে আমাদের অ্যাকচুয়ালি পঞ্চায়েতের যে সদস্য পঞ্চায়েতের প্রধান আছেন মাধুরী মণ্ডল, মানে মাধুরী দেবনাথ, ওনার স্বামীর নাম হচ্ছে শচীন দেবনাথ। উনি সর্বকালীনভাবে আমাদের দুর্গাপুজোটাকে নষ্ট করার জন্য চেষ্টা করছে। উনি কখনো আমাদের সার্বজনীন একটা ভাইরা গণেশ পুজো করে, সেখানে মেলা দিয়ে বলছে যে এখানে মেলা করতে হবে গণেশ পুজোয়, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। আবার কখনো বলছে যে না দুর্গাপুজো আরও এলাকায় 5টা করতে হবে, যেটা আজ পর্যন্ত কখনো হয়নি। অ্যাকচুয়ালি আমি হয়তো আজকে আমার মনে হলো যে আমাদের এলাকায় যে প্রধানের যে স্বামী আছে শচীন, ও সর্বদিক থেকে চায় যোগবৃন্দর শক্তিটাকে নষ্ট করে যাতে এলাকায় বৃহৎ কিছু না হয়। এবং আমার কাছে আজকে আমি এই বিকালে খবর পেলাম ওনাকে নিজের একটা ওয়ার্ডে মানে নিজের পার্সোনাল একটা পুজো উনি করছেন, হ্যাঁ দুর্গা পুজো, যারা যোগবৃন্দকে উনি মানে কি বলবো, যাতে যোগবৃন্দ মুছে যায়, যোগবৃন্দ যাতে এলাকায় না কিছু করতে পারে। কিন্তু এটুকু বলছি, আজকে যোগবৃন্দ হেমন্ত বসুর বৃহৎ একটা কমিটি, আর আজকে আমি সদস্য মণ্ডল দায়িত্ব নিয়ে বলছি, আমি যোগবৃন্দের এই পর্যন্ত আজকের দিনে 17তম সম্পাদক আমি। আমাদেরকে সমস্ত দিক থেকে প্রধানের স্বামী আর সাইড থেকে প্রধানও রয়েছে, দুজন মিলে আমাদেরকে যোগবৃন্দকে এলাকা থেকে বিতাড়িত করার চেষ্টা করছে এবং সমস্ত দিক থেকে যাতে যোগবৃন্দ পুজো না করতে পারে তার জন্য আজকে আমার নামে যে দত্তপুর কমপ্লেন দিয়েছে, আমি জানি না যে আমি কখন কার আগে করলাম, সেখানে কমপ্লেন চলে গেছে। জন্য আপনি বিভিন্ন রকম ভাবে চাপ দিচ্ছেন। আমি এলাকায় আমি সবাইকে দান করি, আমি অ্যাকচুয়ালি আমি সদস্য মণ্ডল আমি বলতে চাই, কাউকে চাই না, আমি সবার পাশে থাকি, সবার সাথে থাকি। আমি জীবনে কারোর থেকে 1 টাকা নিই না, সব সময় রাত বিরাত, মানে আপ টু কোভিড টাইমে আমি কোভিড টাইমে আমি পার্সোনাল আমার অ্যাসেট থেকে 20 লাখ টাকা খরচা করেছিলাম। সমস্ত মিনিস্টার পর্যন্ত জানে, আপ টু আমার জেলা পরিষদ তখন আমাদের সদস্য ছিল আরশাদ ভাই, উনিও জানে যে আমি কোন ধরনের মানুষ। আজকে 40,000 টাকা তোলাবাই জন্য আমার নামে ক্লেম করছে যে প্রধানের স্বামী, এবং তাকে লাঠি সোঁটা দিয়ে মারধরও করেছে। কখনো না, এটা কখনো হতেই পারে না। এর পেছনে অন্য কোনো গল্প আছে। প্রধানের স্বামী যোগবৃন্দের পুজোটাকে নষ্ট করার জন্য ওরা পেছন দিক থেকে কাউকে দিয়ে আজকে তো বলছে কোনো পলিটিক্যাল ব্যাপার না, আপনি তোলাবাজি করেই তার কাছে টাকা চেয়েছিলেন, এটা না, এটা কখনো হতেই পারে না। আমার নামে কোনো কমপ্লেন নেই, আর আমি কখনো এই ধরনের ভুল করতে পারি না। তাহলে কি কেন আপনার নামে অভিযোগটা করছে? অভিযোগ একটাই, যাতে আমাদের বৃহৎ একটা ক্লাব আছে যোগবৃন্দ, তাকে যাতে বিনষ্ট করা যায়, তার জন্য উঠে পড়ে লেগেছে প্রধান আর প্রধানের স্বামী মানে শচীন দেবনাথ, আর ওনার ওয়াইফ হচ্ছে রানিং প্রধান মাধুরী মণ্ডল। ওনারা চাইছেন যাতে যোগবৃন্দ পুজো না করতে পারে। আমি ব্যক্তিগত দায়িত্ব নিয়ে বলছি, ওনারা চাই যে যোগবৃন্দকে এখান থেকে মানে যোগবৃন্দর ক্যারিয়ারটাকে নষ্ট করতে, কিন্তু যোগবৃন্দ কোনো নষ্ট হবে না, যোগবৃন্দ পুজো করবে। এবছর যোগবৃন্দর বাজেট রয়েছে 8 লক্ষ টাকা, বৃহৎ পুজো করে দেখাবে যে যোগবৃন্দের সাথে কারা আছে, সেটাও আমরা মঞ্চে দেখাবো। আমাদের সবাই রয়েছে। আপনি বলেন কাউকে মারধর করা হয় না, চাওয়া হয়নি। আমি কখনো কারো একটা হাতও পর্যন্ত আজ পর্যন্ত দিয়ে দেখিনি যারা আমাকে কমপ্লেন করছে। আপনার নাম? আমার নাম স্বদেশ মণ্ডল। আমার বাবা বর্তমান পঞ্চায়েত সদস্য, আর আগের টার্মসে বাবা উপপ্রধান ছিল, মাও পঞ্চায়েত লেভেলের প্রধান, এক্স প্রধান, মানে কি বলবো, মা প্রধান ছিল, উপপ্রধান ছিল, আর আমি একটা তৃণমূলের দায়িত্বপ্রাপ্ত সদস্য। ঠিক আছে। একজন জমি বিক্রি করেছে হেমন্ত বসু নগর এলাকায়, সেখান থেকে প্রাক্তন উপপ্রধান এবং বর্তমান পঞ্চায়েত সদস্যের ছেলে স্বদেশ মণ্ডল 40,000 টাকা দাবি করেছে এবং সেই টাকা দেয়নি বলে তাকে বেধড়ক মারধর করেছে, থানায় অভিযোগ হয়েছে। কিন্তু স্বদেশ মণ্ডলের ছেলে বলছে যে এর সঙ্গে প্রধান যুক্ত। সুজিত রায় বলে যার কথা বলা হচ্ছে যে তাকে স্বদেশ মণ্ডল মারধর করেছে, এই বিষয়ে আমার জানা নেই। আর যদি মারধর করে থাকে তিনি আইনের দিকে গেছেন। এবার তার বিপরীতে স্বদেশ মণ্ডল যদি প্রধান মানে আমার নাম যদি জড়িয়ে থাকে, এই বিষয়ে যদি আমি কোনো কিছু জানি না, আর যদি দলের নাম করে কিছু করে থাকে তাহলে আমি উপনেতৃত্বর কাছে জানাবো, দল যা ব্যবস্থা নেওয়ার নেবে। তাহলে আপনার নামটা সামনে আনছে কেন? আমি তো সেই বিষয়ে জানি না যে কেন আমার নামটা নিচ্ছে। আমি দলকে জানাবো যে কেন আমার নাম ভাঙিয়ে এরকমভাবে মিথ্যা কথা বলছে, আমি দলকে জানাবো এই বিষয় নিয়ে। ঠিক আছে, আপনার নাম? মাধুরী মণ্ডল, কদমগাছি গ্রাম পঞ্চায়েতের প্রধান।